শাসকের রোষানলে ইউটিউবার, মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমে সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা সন্ত পান। আর সুমন দে এর বিরুদ্ধে যা হলো সেটা বাংলা কেন সারা ভারত এখন জানে। ফলে সেখান থেকে হাত গুটিয়ে নিয়ে এবারে পড়েছে ইউটিউবারদের নিয়ে। আরামবাগ টিভির শফিকুল, নতুন বাংলার সন্ময় বন্দ্যোপাধ্যায়, প্রিয় বন্ধুর শুদ্ধশীল ঘোষ, দ্য নিউজ বাংলার মানব গুহ এবং এমন আরও অনেকে এখন আক্রমণের নিশানা। কিন্তু এরা কেউই সেই অর্থে সাংবাদিক নয়। এরা কোনো সংবাদ পরিবেশন করে না, বরং সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমাজের বর্তমান পরিস্থিতির ওপর একটা আলোচনা করার চেষ্টা করে। ইউটিউবের স্লোগান হলো ব্রডকাস্ট ইয়োরসেলফ। এরা ঠিক সেটাই করে, নিজেদের ধারণা মতামত এইসব ব্রডকাস্ট করে ইউটিউবের মাধ্যমে। আমাদের কি কথা বলার কোনো অধিকার নেই? আমাদের কি নিজস্ব মতামত প্রকাশের অধিকার নেই? আমাদের কি নিজেদের ব্রডকাস্ট করারও অধিকার নেই? যদি থাকে তাহলে পুলিশ দিয়ে হেনস্থা আক্রমণ কেন? এহেন পরিস্থিতি কি গণতন্ত্রের পরিপন্থী, নাকি গণতন্ত্রকে গলা টিপে মারার ফিকির? প্রধানমন্ত্রীকে কিম্ভূত কিমাকার বললে যদি কোনো দোষ না হয়, তাহলে মুখ্যমন্ত্রীর যুক্তিপূর্ণ সমালোচনা কেন দোষের হবে? আর দোষেরই যদি হবে, তাহলে প্রতি ক্ষেত্রেই হাইকোর্ট থেকে পুলিশ অপদস্থ হয়ে ল্যাজ গুটিয়ে পালাচ্ছে কেন? এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর হয়তো আমাদের কর্ণধারের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে, হেনস্থা করবে, কিন্তু আমরা বলবই, আমাদের মুখ বন্ধ করা যাবে না। আদালত না বললে পুলিশ ধমকানিতে কোনো ভিডিও মোছা হবে না। যত আমাদের হেনস্থা করবে, আমরা ততই জীবনী শক্তি পাবো, বুঝবো যে আমরা সঠিক পথেই চলছি। মানুষ আমাদের সঙ্গে থাকলে নির্ভীকভাবে আমরা সত্য মানুষের সামনে আনবো। কোনো কিছু চেপে রাখতে দেব না, কোনো কিছুই অন্ধকারে থাকবে না।